বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এবার বলতেছেন আকা মুস্তাফা, বেলাল যাও যাও একটুখানি, আমি নবী মুস্তাফা বলতেছি, যাও যাও আমার আলীকে একটু খোঁজ করে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছে। বাবা আমার সোনামণিকেরা রে, ঘরের ভিতরে আছেন। হযরতে বেলাল গিয়ে জানো হযরতে আলীর বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম শুনতে পেলেন। এই মুহূর্তে হযরতে আলী বলেন, আয় ফাতেমা তুমি যাবে না, তুমি পর্দার ভিতরে থাকবে। হযরতে আলী দুইটা চোখে যেন হাত দিয়ে গেটের কাছে আসলেন। ইতি মুহূর্তে আসার পর ওয়া আলাইকুম আসসালাম, বেলাল কি খবর? আমার বেলাল বলতেছেন, ওগো আলী, নবীর দামাদে পয়গম্বর শেরে খোদা হযরতে আলী, আমার নবী মুস্তাফা মায়ার নবী রহমাতাল লিল আলামিন আপনাকে ডাক দিয়েছে। হযরতে আলী আব্বা আমার সোনামানিকেরা রে, এ আমার কলেজার টুকরারা, হযরতে আলী কার নাম বললাম? যিনি হযরতে আলী যে এক সময় নামাজ পড়তেন, কাফিররা তীর মেরেছে কিন্তু হযরতে আলী ত্যার পর্যন্ত পাননি। কেমন নামাজি ছিলেন তিনি যে নামাজ পড়তেন কিন্তু কাফিররা যে তীর মেরেছে কিন্তু ত্যার পর্যন্ত পাননি। এমন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। কিন্তু আজ আমরা নামাজি কেমন? রেডিমেড নামাজি, ঠিক না বেটি? আমরা একটা মশা কামড় দিল আমরা জানতে পারি, ঠিক না? মশা কামড় দিলে একবার মারি, দোকানের হিসেব থাকে আমাদের কাছে। কিন্তু হযরতে আলী মাওলায়ে কায়নাত আমার নবী মুস্তাফার জামাই হযরতে আলী নামাজে যখন দাঁড়িয়ে যেতেন ত্যার পর্যন্ত পেতেন না। এই অবস্থা নামাজ পড়তেন। হযরতে আলীকে জানো একটা তীর মারলো কাফিরেরা, নামাজের অবস্থায় আছেন হযরতে আলী। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী পড়ছেন, কাফির একটা মারল তীর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডান পায়ে গিয়ে তীরটা লাগলো। আব্বা হযরতে আলী ত্যার পর্যন্ত পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী পাক বলছেন, আলী তোমার পায়ে যে একটা তীর লেগে আছে সেটা কি লক্ষ্য করনি? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ত্যার পর্যন্ত পাইনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী মুস্তাফা হাত ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী একটু বাড়ির দিকে চলে যাও, একটু বিশ্রাম নিবে। হযরতে আলী হাঁটতে পারছেন না, কোন রকম করে চেষ্টা করে বাড়ির দিকে রওনা হয়েছেন। ইতিমধ্যে হযরতে মা ফাতেমা বারান্দায় বসে কিছু যেন জও আসছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে আসলেন, বলেন মাথার তাজ স্বামী আমার আসছেন, একটা পা ল্যাংড়াচ্ছেন আর চলে আসছেন। দৌড় মেরে হযরতে আলীকে বুকে টেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ওগো স্বামী, আপনার পায়ে তীর, এটা কে মেরেছে? আমার আলী বলছেন, ফাতেমা কে যে মেরেছে সেটা আমিও জানি না। তাহলে এ আলী আপনার পায়ের তীরটাকে আমি টেনে নিই, একটু টানতে যাবেন। হযরতে আলী আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা এই মুহূর্তে টানো না, অনুরোধ করছি। কেন? প্রচন্ড ব্যথা করছে। তাহলে এই তীর কি বের করা যাবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম বলছি ফাতেমা এই তীরটাও বের হবে আমি যখন পুনরায় ওযু করে নামাজে সালাতে দাঁড়িয়ে যাব। আর যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব আমার তীরটাকে বের করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
নামাজে যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে হযরতে ফাতেমা তীরটাকে এমন করে টানলেন পায়ের গোশত পর্যন্ত বের হয়ে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু তবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন নামাজে ত্রুটি হয়নি এবং টের পর্যন্ত পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন, আর আমরা এখন কেমন নামাজি? রেডিমেড নামাজি, তাই না? ইমাম সাহেব যদি একটু দোয়া লম্বা করে দেয়, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, এবার মুক্তাদি বলছে ইমাম সাহেব জলদি দোয়া খতম কিজিয়ে খোদা কে ওয়াস্তে। কথাটা ভুল বললাম? এরকম বলে কিনা আব্বা? মানে তাড়াতাড়ি বেশি লম্বা করলো আর বেশি ছোট করলো ক্ষতি। আমার ভাইজান হযরত আল্লাহ মুশতাক সাহেব এরকম করেন নাকি? আপনাদের করেন? করে মাঝে মধ্যে নাকি? আয়ে মুক্তাদি বলে ইয়া আল্লাহ জলদি দোয়া খতম कीजिए खुदा के वास्ते, এরকম তো নাই। আল্লাহু আকবার। এই মোহাব্বত আল্লাহ সালামত জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, বন্ধুরা আমার সোনা মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা। আমার নবী পাক ডাক দিলেন, কাকে পাঠালেন? হযরতে আলীকে পাঠালেন। আলীকে না, হযরতে বেলালকে। বেলাল একটু যাও আর আমার জামাইয়ের একটু তদন্ত খোঁজ করে দেখো কি হয়েছে। হযরতে বেলাল দেখছেন হযরতে আলীর প্রচন্ড চোখে ব্যথা এবং জল ঝরছে, প্রচন্ড ব্যথা। হযরতে আলীকে হযরতে বেলাল সাথে নিয়ে গেলেন আমার নবী মুস্তাফার দরবারে। এবার হযরতে বেলাল যেমনই পৌঁছালেন আমার আকা মুস্তাফাকে সালাম দিলেন হযরতে আলী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সোনা মানিকেরা ভাই বন্ধু আমার শুনবে এবার গভীর মনোযোগ করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও আলী কেন কয়েকদিন ধরে আমার দরবারে আসনি? কারণটা কি একটু বলবে খুলে বাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহর কসম খেয়ে বলি আমি কয়েকদিন ধরে আসিনি, সেই খবরটা তো আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে প্রচন্ড ব্যথা, আমার চোখগুলি লাল লাল হয়ে গেছে, আমার চোখে আমি দেখতে পাই না গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা এবার কি করছেন আব্বারে? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের লবে দেহেন, যাকে থুতু মুবারক বলা হয়, আমার নবী মুস্তাফা শাহাদাতের উংলিটা ভরলেন আর কিছু অল্প থুক বের করলেন, থুতু। এবার হযরতে আলীকে বললেন, হযরতে আলী এবার বাবা চোখটা দুইটা খুলে দাও, দুইটা নয়ন খুলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুললেন। আমার নবী মুস্তাফা নিজে হাতে যেমন সুরমা পরিয়ে দেন, আমার নবী মুস্তাফা থুতু মুবারক লাগিয়ে দিলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার যখন চোখ খুলে দেখছেন, আল্লাহর কসম হযরতে আলী বলতেছেন, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, আল্লাহর কসম খেয়ে বলছি আমি এরকম দেখছি, হয়তো এর চাইতে আর বেশি দেখতে পাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে পাঠিয়ে দিলেন, হযরতে আলী একটু যাও না বাবা পাহাড়ের উপরে, একটু চলে যাও আব্বারে পাহাড়ের উপরে। হযরতে আলী নবীর কথা শুনে আব্বারে হযরতে আলী দৌড় মারতে মারতে চলে গেলেন। আমার আকা মুস্তাফা পাহাড়ের নিচেই থেকে গেলেন। আমার নবী মুস্তাফার হুকুম পাওয়া মাত্রই হযরতে আলী দৌড় মারতে মারতে চলে গেলেন, একটা পাহাড়ের উপরে উঠলেন, এমন একটা কাজে পাঠিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বলে তাড়াতাড়ি ফিরে আসবে বাবা গো, আসরের নামাজের সালাতের সময় হয়ে গেছে। আমার নবী নামাজ আদায় করে নিলেন, কিন্তু হযরতে আলী আসতে অনেকটা লেট করে দিলেন। নামাজ দিনার কাজা হয়ে যাচ্ছে আব্বা, এইদিকে সূর্যটা বাবা গো অস্ত হয়ে যাচ্ছে আব্বা। সূর্যটা পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে আব্বা যেন ডুবে, আবার যখন পূর্ব দিকে উঠে উদয় হয় আর যেন পশ্চিম দিকে যেন অস্ত হয়ে যায়। হযরত
হযরতে আলী মনে মনে তাকাচ্ছেন, একবার চোখ দিয়ে ফিরিয়ে দেখছেন এই সূর্য তো ডুবে যাচ্ছে, আমি তো আসরের সালাত আদায় করি নাই, তাহলে আমি কি করব? অতি তাড়াতাড়ি করে হযরতে আলী দৌড় মারতে মারতে আসলেন। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারতে মারতে আসলেন। আমার নবীজি মায়ার নবী আসরের সালাত আদায় করে নিয়েছেন। এবার আকা মুস্তাফার দরবারে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আমি কাজ থেকে চলে এসেছি। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, বেটা আলী একটু জামাই একটু এদিকে এসো, আমি নবী মুস্তাফা আরাম করতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আমার নবী মুস্তাফার জাগে মাথা রেখে আরাম করতে লাগলে। কোথায়? জাগ মুবারকে আরাম করতে লাগলেন। কিন্তু হযরতে আলী যে নামাজ পড়েননি আসরের সালাত, কিন্তু আমার নবীকে বলছেন না। আমার নবীর হুকুম পাওয়া মাত্রই হযরতে আলী বসে পড়লেন। আর আমার নবী দো জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা আমার নবী রহমাতুল লিল আলামিন, তেমনি হযরতে আলীর জাঙ্গে মাথা রেখে আরাম করলেন। আমার নবী কোনোদিনই ঘুমাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ দলিল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 139 আপনার 40, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কখনো চোখ দুইটি ঘুমাতো, যা বন্ধ হতো, আর কালবুটা জাগা থাকতো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ কখনো অনেক অনেক বক্তা বলে দেয় যে আমার নবী ঘুমিয়ে গেছিল, আমার নবী ঘুমিয়ে গেল সোনার মদিনা, এরকম বলে না? এ বলে কিনা? একদম নাজায়েজ হারাম। আমার নবী কোনোদিনই ঘুমান নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আমার নবী মদিনায় জেগে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আলী মাথা রেখে, জাঙ্গে মাথা রেখে আমার নবী মুস্তাফা আরাম করছেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, মনে মনে চিন্তা করতেছেন, রে বাবা কি চিন্তা করে লাগলেন? এমন করে চিন্তা করতে লাগলেন, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, এইদিকে নবীর মহব্বত, আমি যদি নবীকে এই মুহূর্তে জাগাই তাহলে আমার ঈমানের ক্ষতি হয়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। না না করি তো কি করে? একদিকে ভাবলেন নবীর মহব্বত, একদিকে ভাবলেন আল্লাহর ইবাদত, কোনটা করা যায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, না 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 না, যদি আমার আসরের সালাত কাজা হয়ে যায় আবার দ্বিতীয়বার আদায় করে নিতে পারবো, আর নবীর ভালোবাসায় যদি ত্রুটি হয়ে যায় কোনো দিনই আদা করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ শুনবেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, এমন নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো চোখ থেকে গরম গরম দাড়ি ভিজে ভিজে জলগুলো জমিনে পড়ে না রে আব্বা, আমার নবীজির চেহারা মুবারকে পড়ে যায়, টস করে আমার নবীজির চেহারায় পড়ে গেল। এবার আমার আকা মুস্তাফা চোখ দুইটাই খুলে দিলেন। এবার আমার নবী মুস্তাফা বলেন, আলী কে তোমারে দুঃখ দিয়েছে? কিসের জন্য কান্না করছো বাবা? একটু খুলে বলো না আব্বা, কেন তুমি কান্না করতেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলছেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এবার বাবা বলো। হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আল্লাহর কসম দয়ার নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন, জিন্দা নবী গো, এটা আমার কিছু নয়, আমার নবী জিন্দা, এর জন্য পারে ইশক মোহাব্বত বলছেন, তু জিন্দা হে বাল্লা, তু জিন্দা হে বাল্লা, मेरी
चश्मे आलम से छुप जाने वाले, मेरी चश्मे आलम से छुप जाने वाले, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिसी राह चल गए हैं कूचे बसा दिए हैं, जिसे राह चल दिए हैं कूचे बसा दिए हैं। अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अपार আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন তো আমার নবী গো, এমন তো সাখী নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ আর দ্বিতীয়বার ওই নবীকে পাঠাবেন না। আমরা তো ভাগ্যবান রে মুসলমান যে আমরা নবীর উম্মত হয়েছি, আমরা বড় ভাগ্যবান। আমার নবী বলছেন এবার আলী কেন কাঁদতেছো বাবা, বলো একটু খবরটা বলো। হযরতে আলী চোখের জল ছেড়ে দিয়ে এবার আকা মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এর জন্য কান্না করতেছি গো মায়ার নবী, এর জন্য কান্না করতেছি। আপনি একটা কাজে পাঠিয়েছিলেন, আমার বেশ একটু দেরি হয়েছে, কিন্তু সূর্যটা অস্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের সালাত কাজা হয়ে গেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কাজা হয়েছে, এইদিকে আপনার ভালোবাসা, একদিকে নামাজ। আমি দুটোই চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি নবীর মহব্বতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমি ক্ষমা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি চোখের পানি ফেলাইতেছি। হযরতে আলী কাঁদছেন। এবার আমার নবী, মায়ার নবী বলছেন আলী, চিন্তা করছো যে আসরের সালাত তোমার কাজা হয়েছে, নামাজ ভুলে কাঁদছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাই কাঁদছি। আমার কি এই নামাজ পূর্ণ হবে না? আমার নবী গায়বের সংবাদদাতা নবী, আমার নবী রহমতুল লিল আলামিন নবী, যিনি হাতের আঙ্গুলের ইশারাতে আপনার পূর্ণিমা চাঁদকে সাৎ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আলী বাবা, এবার চিন্তা করো না, টেনশন নেওয়ার ব্যাপার নাই। তাহলে তুমি এবার সিদ্ধান্ত নাও, তুমি আসরের নামাজ কাজা পড়তে চাও না আদা? কি কাজা না আদা পড়বে এটা বলো। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উপস্থিত আছেন আর আমি আলী নামাজ পড়বো কাজা, এটা কি করে হবে? আমি নামাজ আদায় করতে চাই। আমার রাসূলুল্লাহ, আমার আব্বা, আমার নবী মুস্তাফা দুই হাতটা উত্তোলন করে দিলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন, আমি পয়গম্বর, ওগো আল্লাহ, তুমি যদি এই পৃথিবীর জমিনে আমাকে না বানাইতা, এই জগৎ আসমান লৌহ কলম বানাইতা না, আল্লাহ আমি নবী মুস্তাফা দোয়া চাই, আমার মহব্বতে, আমার ভালোবাসায় হযরতে আলীর নামাজ কাজা হয়ে গেছে। আমি নবী দোয়া চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই ডুবে যাওয়া সূর্যকে আবার উদয় করে দি, উদয় করে দি। আমার নবী মুস্তাফা যেমনি বলেছেন দ্বিতীয়বার সূর্যটাকে উদয় করে দিন। আল্লাহু আকবার, কুরবান জান মুসলমান। এর জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ঠিক আছে, আমার নবী মুস্তাফা যেমনি দোয়া করলেন, আপনার ডুবে যাওয়া সূর্য আবার পুনরায় উদয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর মুআজিজা কি না? জোরে বলুন। এটা একটা নবীর মুআজিজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার আলী বাবা নামাজ পরিপূর্ণ করে নাও। হযরতে আলী এবার ওযু করে কাজা নয়
বলকে আধা নামাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আপনি গুনাহগার মানুষ হলেও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, কিন্তু আব্বা নামাজ ছাড়া তো গতি নাই। তবু আমরা গুনাহগার মানুষ হলেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন একটা বড় মিটিং হবে, ওখানে এমন একটা বিচারের মাঠ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কেউ এতটা গুনাহতে ডুবে রইবে, কেউ এতটাতে ডুবে যাবে, কেউ বুক পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত ডুবে যাবে। হাত দেখাবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচা। কাল কিয়ামতের ময়দানে গুনাহতে ঢেকে যাবে, আমার নবী সাজদায় পড়ে যাবে রে বাবা। আমার নবী বলবে, আমার সাজদায় গিয়ে যখন সাজদায় পড়ে যাবে, জিবরিল আমিনকে পাঠাবেন আমার রব। আমার রব বলবে, জিবরিল যাও আমার নবী মুস্তাফার কাছে চলে যাও। সেই যে লম্বা সাজদা করেছে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, সেই যে সাজদা থেকে মাথা উঠিয়ে নেয়। জিবরিল আমিন কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নিন, আপনার রব চাইছে না। আমার আকা মুস্তাফা বলছেন, জিবরিল ভাই আমার রবকে গিয়ে বলে দাও না, যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মতের বখশিশ না করে দেবে, আমি নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠাবো না। আমি সাজদা থেকে মাথা উঠাবো না। আমার আকা মুস্তাফা। এবার জিবরিল আমিন আল্লাহর রবের দরবারে যায়। জিবরিল আমিন বলে, মাবুদ, এ মাবুদ, আপনার হাবিবুল্লাহ দয়ার নবী সাজদা থেকে যে মাথা উঠাতে চাইছে না। বলে, কি চায় আমার হাবিব, কি চায় আমার মাহবুব, কি চায় আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, কি চায়? বলে জিবরিল আমিন বলে, আল্লাহ উনার এক একটা গুনাহগার উম্মতের তিনি বখশিশ চাইতেছে। আমার নবী যখন মা আমেনার ঘরে জন্ম নিয়েছিলেন, দুনিয়ার বাচ্চা তো কেঁদেছিল কুয়া কুয়া, আর আমার নবী কেঁদেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী এই গুনাহগার উম্মতের বখশিশের কামনা চেয়েছিল। আমার নবী সাজদাতে যাবেন, সাজদা থেকে মাথা গুনাহগার বলবে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের একটু সাহায্য করুন না। আমার নবী বলবেন, আমার আল্লাহ সাথে সাথে পবিত্র কোরআনে এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলবেন না একটু? আর একটু প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা বলবেন, এই আজকের দিনে আমার আল্লাহ ওয়াদা করে নিয়েছেন, এ হাবিব কাল কিয়ামতের দিবসে যেটাই চাইবে আমি নবী মুস্তাফা আমি ওইটাই কবুল করে নিব। আমার নবী মুস্তাফা কত মায়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। এই নবীর সম্পর্কে কেউ যদি কোনো কটু কথা বলে, আপনার বরদাস্ত হবে? হবে গো? হবে না। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর শাফাআতের অপেক্ষায় আছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বরেলির তাজুশ শরিয়া আল্লামা আখতার রাজা আমার পীর ও মুর্শিদ বলছেন, जहां पानी अता कर दे भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे আতা কর দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তাজুশ শরিয়ার সম্পর্কে একটু কথা বলি। দুনিয়ার পীর এক পাল্লায়, আর আমার তাজুশ শরিয়া পীর এক পাল্লায়। এখন একজন ভাই जिनार नाम হচ্ছে আলমগীর ভাই, বোধহয় নামটা আমি ভুলে গেলাম, যে বাসাটাতে আমাকে থাকার জন্য জায়গা মেম্বারদার বাড়িতে দিয়েছেন, তিনি উপস্থিত আছেন, ভালো মানুষ। ওনার সাথে একজন ভাই গেছিলেন, ওনার নাম হচ্ছে মনে হয় আলমগীর নাকি হবে, হ্যাঁ। তো বেশ ভালো লেখাপড়া, ইউ জেনারেশন মানে ভালো শিক্ষিত। আমাকে বলছেন, হুজুর
আমার পীরের উপরে শ্রদ্ধাটা উঠে গেছে। আমি বললাম কেন ভাই? বলে এই যে দেখেন কিছু পীর বিজনেস করতে লেগেছে। আমি বললাম বাট ঠিক কথা, আপনি ভালো বলেছেন, কিন্তু একটা পীরের জন্য সারা পীরের বদনাম, ঠিক না? তাহলে একটা কথা বলি, একটা গরিব মানুষ আল্লাহকে চিঠি লিখছে, চিঠি লিখছে আল্লাহকে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই, আল্লাহ আমার একটু 1 লাখ টাকা দিলে আমার উপকার হতো, এরকম লিখছে, বুঝতে পারলেন? এবার একটা কবুতরকে দিয়ে উড়িয়ে দিয়েছে, এবার থানার উপর দিয়ে কবুতর গিয়েছে, ওখানে চিঠিটা পড়ে গেছে। এবার থানার যারা পুলিশ রয়েছে ওখানে দেখছেন যে একটা চিঠি, আবার ভাবছেন এটা কোনো বম্বরক না আর কিছু লেখা আছে, দেখছেন কি যে আমি বড় গরিব, মাওলা আল্লাহ আমাকে 1 লাখ টাকা দিলে খুব উপকার হতো, আল্লাহ তুমি দাও না। এবার পুলিশের আলোচনা করে একটা মিটিং করে ভাবলো যে ভাই আমরা মাইনে থেকে কিছু টাকা এনাকে একটু হেল্প করা যাক না, বেশ কিছু 50,000 টাকা মতো ওনার জন্য একটু আদায় কালেকশন করেছে। এবার দ্বিতীয় দিন পুলিশ গিয়েছে ওনার বাড়িতে, দিয়ে বলছে ভাই সাহেব এই টাকাটা আপনি নিন, 50,000 টাকা। এবার 50,000 টাকা দেওয়ার পরে এবার ফির ওই লিখছে চিঠিতে, আল্লাহ আমি তো বলেছিলাম যে 1 লাখ টাকা দিবে, কিন্তু আল্লাহ তুমি জিবরিলের আমিনের মাধ্যমে পাঠাতে পারতে, ফারিস্তার মাধ্যমে পাঠাতে পারতে, কিন্তু এই পুলিশের হাতে কেন পাঠালে? এই তো ঘুষখোর, কথা বলে ঠিক কিনা? এই তো ঘুষখোর। আপনি 1 লাখ দিয়েছিলেন, আল্লাহ এই তো 50 কেটে নিয়েছে, বাটা এই 50 আমারে দিয়েছে, এরকম হয় কিনা? কিন্তু একটা ডিপার্টমেন্টের জন্য সারা ডিপার্টমেন্টের বদনাম, ঠিক কিনা? সব পুলিশ ঘুষখোর না, ইমানদার আছে, ঠিক নাকি? সব মাওলানা একই নয়, ঠিক না? এবার সব পীরও এক নয়, তাহলে একটা পীরের জন্য অনেক পীরের বদনামি হচ্ছে। কিন্তু আমার তাজুস শরিয়ার কথা বললাম, ওই ভদ্রলোকটা খুশি হয়ে গেলেন, বলেন হুজুর ইনি তো আল্লাহ ওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাজুস শরিয়া আল্লামা আখতার রাজা আজহারি যখন তিনার একটা ছোট্ট পোতা, একটাই মাত্র শাহজাদা, ওনার ছেলের নাম আসজাদ রাজা খান, কন্টিনিউ আমরা 15-16 বছর মুস্তাক ভাই আমরা একসাথে থেকেছি বারেলী শরীফে। তো আমার তাজুস শরিয়ার উঠা এবং বসা, নামাজ পড়া, খুতবা দেওয়া, কিরকম ভ্রমণ করতেন, কেমন তার কপাল, কেমন তার চেহারা, কেমন তার নাক, কেমন তার ক্যারেক্টার, সেটা আমরা বলতে পারবো কিনা? বলেন ঠিক না? এবার আমার তাজুস শরিয়া একটাই মাত্র সন্তান ওনার নাম হচ্ছে কাজী শহর হযরত আল্লামা শাহ আপনার আসজাদ রাজা খান সাহেব কিবলা। আর ওনার একটা ছেলে মানে আমার তাজুস শরিয়ার পোতা। আমার তাজুস শরিয়ার পোতা যখন আমার তাজুস শরিয়া কোন প্রোগ্রামে, কোন জালসায় যখন বের হতেন, কোন সফরে বের হতেন, তিনার পোতার পেশানিতে চুমন দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একদিন জিজ্ঞেস করলাম, এ আমার তাজুস শরিয়া, এ আমার পীর মুর্শিদ, হুজুর আমরা কিন্তু শেষ বুখারী খাতমে বুখারী পড়েছি হুজুরের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাজুস শরিয়া চোখে দেখতে পেতেন না, তবুও মুকাম্মাল 30 পারা কোরআনের হাফিজ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, একটু জোরে বলুন জিন্দাবাদ। এই আলা হযরতের বংশের ফুল তাজুস শরিয়া, যার নানার কোনো জবাব নেই, যার নানার তাকওয়ার না জবাব, না ফতোয়ার জবাব, জোরে বলুন সুবহানাল্লাহ। উনার নানার নাম একটু বলে দেব, উনার নানার নাম হচ্ছে সরকার মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্দিরা গান্ধীর পিরিয়ডে উনার আমলে সেই সময় কিন্তু নাসবন্দি, পুরুষ মানুষের অপারেশন হতো না? যারা বয়স্ক আব্বাজিরা আছে তারা বলতে পারবে। ইন্দিরা গান্ধী যখন বারেলী শরীফে পৌঁছালো, গিয়ে বলছে মুফতি আজম হিন্দকে, হুজুর এই ফতোয়াটা একটু বদলে দিন, যত টাকা লাগে আমি ইন্দিরা গান্ধী দিয়ে দেব। আমার মুফতি আজম হিন্দ আলা হযরতের বেটা মুফতি আজম হিন্দ বলেছিলেন, শোনো ইন্দিরা গান্ধী, সময় আসলে তোমার হুকুমত বদলে যেতে পারে, কিন্তু নবীর শরীয়ত বদলানো যাবে না। উনি যার ফতোয়ার কোনো জবাব নাই, আমার আলা হযরত। এই যে আমরা আছি,
আমি তো মৌলবি 2 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক না? 500 টাকায় বিক্রি হয়ে যাব। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আশিকে রাসূল, যারা নবীর প্রেমিক, তারা কোনোদিনই বিক্রি হবে না। কথাটা মনে রাখবেন। আমার আলা হযরত একদিন ক্লাস করাচ্ছেন, सैकड़ों बच्चे पढ़ रहे हैं, आला हजरत पढ़ा रहे हैं, पढ़ाने वाले आला हजरत, पढ़ने वाले बच्चे, पढ़ाते पढ़ाते आला हजरत समस्त ছেলে ছাত্রদের চোখে পানি টপ 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 করে বয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। একজন শেখ আলা হযরতের দরবারে একটা ফতোয়া নিয়ে গেছেন জিজ্ঞেস করার জন্য। যখন কাণ্ড দেখছেন, ক্লাসে পড়াতে পড়াতে ছাত্রদের চোখে পানি, আমার আলা হযরতকে গিয়ে সালাম করলেন ওই ব্যক্তি। এবার বলছেন, হুজুর ছোটা সা এক মাসলা है, इसका हल कर दीजिए। আমার আলা হযরত বলছেন, একটু বাবা বসেন। এবার উনি শেখ যিনি গেছেন ফতোয়া জিজ্ঞেস করার জন্য, তিনি বলছেন, হুজুর একটি কথা জিজ্ঞেস করব। এই ছাত্রদেরকে, এই স্টুডেন্টদেরকে আপনি কি বকুনি দিয়েছেন, মার দিয়েছেন, তারা কাঁদতেছে? আমার আলা হযরত কিছু বলছেন না, কিন্তু কিছু কথাই বলছেন না। এবার বলছেন যে, হুজুর একটু কথাটা বলুন না, ফতোয়া পরে নিব, আগে এটা আগে হাল হয়ে যাক, এটাই আগে সমস্যা মিটে যাক। আমার আলা হযরত বলছেন, না বাবা, আপনি ফতোয়া নিয়ে এসেছেন, নিয়ে আসেন, ফতোয়ার জবাব দিয়ে দিচ্ছি। বলে, হুজুর আগে বলেন এই ছাত্ররা কাঁদছে কেন, চোখে কেন পানি? ঈমান তাজা হয়ে যাবে বারেলিওয়ালা। এই অত্র এলাকার মানুষ টিটিএস ঈমানকে পোক্ত করেন, ঈমান। এর জন্য আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी, छाई बदली काली है, सोने वाले जागते रहियो, चोरों की रखवाली है। ঈমানের লুটেরা অনেক বেরিয়ে গেছে, ফেসবুকে ইউটিউবে এমন এমন বক্তব্য দিচ্ছে, আপনার যারা বাংলা শিক্ষিত তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যারা বাংলা শিক্ষিত হয়ে বাংলা বুখারী পড়ে এবং পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমার আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी, छाई बदली काली है, सोने वाले जागते रहियो, चोरों की रखवाली है। এমন অবস্থায় ভোলা ভালা কথা বলে ঈমানকে কেড়ে নিবে, বেটি দিবে, মেয়ে দিয়ে দিবে, ছেলে কেড়ে নিবে। মেয়ে যখন দিয়ে দিবে, ফাতিহা বল, দুরূদ বল, কিয়াম বল, কিয়ামত বল, সব বন্ধ হয়ে যাবে। আপনি যেই দিন মারা যাবেন, আপনার মরার পরে চাহারও বন্ধ করে দিবে। কথাটা ভুল বললাম? এর জন্য আলা হযরত বলছে, ওদের থেকে বেঁচে থাকো, ওদের থেকে বেঁচে থাকো, কখনো ঘনিষ্ঠ বন্ধুত্ব করবে না, কখনো না। কেন না? ও আমার ভাই হতে পারে, কিন্তু ঈমানের সাথে কোনো রিলেশন থাকবে না। ঈমান একটা এমন অঙ্গ, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি। ঈমান যদি না থাকে, বেঈমান হয়ে মারা যান, আপনার হাসরের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আমি বলছি না ঈমান তাজা হয়ে যাবে আব্বা, কথা বলছি হযরত ইমাম আহলে সুন্নাত, তাজদার আহলে সুন্নাত, সুন্নিয়াতের মার্কাত, সুন্নিদের জান, বরেলির চট্টান, ইশক ও মোহাব্বত, আলা হযরত জানে মসিহা। আলা হযরত বলছেন, বাবা যেই প্রশ্নটা আপনি করছেন, আমার তো এখানে অনেকগুলি বাচ্চারা পড়ছে, সবারই চোখে পানি, তাহলে আমি কেন কাঁদছে তারা আমি বলবো? আমি আল্লাহর কসম একটাও কোনো বকুনি দিইনি, আমি তাদেরকে একবারও মারিনি, কোনো বেয়াদবি কথা বলিনি। আমার আলা হযরত বলতেছেন, আল্লাহর কসম, এই শেখ, আমার মাদ্রাসায়, আমার পাঠশালায়, আমার স্কুলে শুধু মৌলবি তৈরি করি না, এই কারখানায় শুধু হাফিজ তৈরি করি না, শুধু আমি কারি তৈরি করি না, এখানে আলিমের সাথে, হাফিজের সাথে, কারির সাথে আমি তার সাথে সাথে নবী প্রেমিক আশিক বানিয়ে দিই। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এমন তো আলা হযরত কারিগর, এমন একটা কারিগর যে উনার মাদ্রাসায়, উনার জামানায় যিনি পড়েছেন উনি আশিকে রাসূল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আলা হযরত বলছেন, এই ইশক তেরে সদকে জলনে সে ছুটে ছসতে, जो आग लगा देगी वो आग बुझाई है। এ তিনের রিশতা আল্লাহর কসম খেয়ে
আপনাদের অত্র এলাকায় বলে যাচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের মতো ভালো মানুষ মনে হয় এই অত্র এলাকায়, এই গ্রামে নাই। আপনারা বসে আছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকর যে আপনারা বয়ান শুনতেছেন। আমার মা, বেটি রে, পরিবর্তন হয়ে যাও। আমার আলা হযরত পর্দা সম্পর্কে বলেছেন, বেটি হুঁশিয়ার, আপনার মাথার চুল দেখা যদি যায়, আপনার যদি হাঁটু দেখা যায়, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে কঠিন শাস্তি হবে, তোমার কঠিন শাস্তি হবে আপনার। আপনি ঠোঁট পালিশ করছেন, আপনি ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন, আপনি আপনার চেহারাতে ক্রিম লাগাচ্ছেন, জি আপনাকে নিষেধ করব না, লাগান। আপনার স্বামী বাড়িতে থাকবে, ঘরে লাগান। লাগাও আলকাতরা, লাগাও খেয়াল লাভলি, লাগাও হোট পালিশ, যত সেট খুশবু থাকে লাগাও। আপনার স্বামীর অপেক্ষায় ঘরের ভিতরে বসে থাকবে, কিন্তু আপনার জন্য অলংকার পর পুরস্কারের পুরুষের সামনে না চাইছো হারাম। আপনার জন্য সিঙ্গার চলবে